সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ জমা দিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। শেখ হাসিনা সহ গুম খুনে জড়িত সবার বিচার নিশ্চিত করার দাবি তার। এর আগে গত 15ই অক্টোবর গুম সংক্রান্ত কমিশনেও অভিযোগ দেন সালাউদ্দিন। মঙ্গলবার বেলা 11টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দপ্তরে যান সালাউদ্দিন আহমেদ। সেখানে শুভেচ্ছা বিনিময়ের পর নিজের গুম হওয়ার প্রয়োজনীয় তথ্য জমা দেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য। গুমের জন্য অভিযোগ এনেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৭ জনের বিরুদ্ধে। গুম খুনের বিষয়ে ট্রাইব্যুনালের এখনো দৃশ্যমান কোনো কার্যক্রম নেই অভিযোগ করে ক্ষোভ জানান তিনি। প্রাথমিকভাবে ৭ জনকে আসামি করেছি, আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম যাতে সুচারুরূপে সম্পন্ন হয় সেজন্য সরকারকে আহ্বান করব যাতে লজিস্টিক সাপোর্ট, ইনভেস্টিগেশন টিম বাড়ানো, প্রসিকিউশন টিম বাড়ানো সহ যত রকমের সহায়তা প্রয়োজন সরকার যেন করে। All time Roma. Taste it, love it. সালাউদ্দিন আহমেদ বলেন, এই সরকারের দায়িত্ব সবাইকে আইনের আওতায় আনা, সেই সঙ্গে দেশ থেকে গুম খুনের সংস্কৃতি চিরদিনের জন্য বন্ধ করতে হবে। পুলিশ কাস্টডিতে মারা গেছে অসংখ্য। এইভাবে যারা নির্যাতিত হয়েছে, যারা নির্বাসিত হয়েছে, যারা কারাবাসে গিয়েছে, যারা অন্ধত্ব বরণ করেছে, চিরতরে অপঙ্গত্ব বরণ করেছে, শিকার হয়েছে হত্যাকাণ্ডের, এগুলো সবগুলোর বিচার করা হবে ইনশাআল্লাহ। এদিকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলেছেন, সালাউদ্দিন আহমেদের অভিযোগ প্রমাণ করা সহজ হবে। যে সমস্ত মানুষ গুমের শিকার হয়ে কখনো ফিরে আসেননি, যাদেরকে আমরা ধারণা করছি যে যাদেরকে হত্যা করা হয়েছে, তাদের বিষয়গুলো সলভ করাটা সময় লাগতে পারে, কিন্তু যেগুলো সার্ভাইভার্স আছেন, যে সমস্ত ভিকটিম ফিরে এসেছেন, তাদের মামলাগুলো প্রমাণ করাটা সহজ এবং দ্রুততার সাথে সম্ভব। 2015 সালে গুম করা হয় সালাউদ্দিন আহমেদকে। নিখোঁজের 62 দিন পর তাকে ভারতের শিলংয়ে পাওয়া যায়। এরপর প্রায় 10 বছর তিনি ভারতেই ছিলেন। সেখানেও কারাবন্দী ছিলেন অনেক দিন। তাহসিনা জেসি, ডিবিসি নিউজ, ঢাকা।